বৈঠক করে কি করে আমার বাংলাদেশি নাগরিকের লাশ ফেরত তারা মারবে আর এরা লাশ ফেরত আনবে। এই নাটকের মধ্যে বাংলাদেশকে রেখেছে। সুজাতা সিং এর মাধ্যমে 2014 নির্বাচন হয়েছে। 2018-তে আবার একই জায়গায় ওয়াইদুল কালারের স্বীকৃতি অনুযায়ী ভারত পাশে থাকার কারণে এই নির্বাচনটা হয়েছে। তার অর্থ হচ্ছে ভারত বাংলাদেশকে তাদের ভ্রমণের নিচে রাখতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ এই রায় কিংবা এই রাজনীতিরা চাহিদা সেটার উপর নির্ভর করে তাদের সিদ্ধান্ত দেবে না। আপনারা জানেন যে গণতন্ত্রের জন্ম হয়েছিল গ্রিসে। প্রাচীন গ্রিসে গণতন্ত্রের কিছু নিয়ম ছিল। যারা শহরবাসী তাদেরকে দেখে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হতো। এইটা একটা গণতান্ত্রিক পদ্ধতি ছিল। আরেকটা গণতান্ত্রিক পদ্ধতি ছিল কোন রাজনীতিবিদ যদি মানুষের মন থেকে উঠে গিয়ে থাকে দুর্নীতির কারণে, খারাপ কাজের কারণে, অথবা ব্যর্থতার কারণে, অথবা চাপাবাজির কারণে ওই শহরের নাগরিক তাদেরকে ক্ষমতার থেকে ধরে পালিয়ে যাওয়া হবে। এই ক্ষমতার উপযুক্ত দল বাংলাদেশ আওয়ামী লীগ না। শেখ মুজিব করেছিলেন একদলীয় শাসন, শেখ হাসিনা করেছেন এক শক্তির শাসন। তাদের কেন আওয়ামী লীগের অন্য কেউ জানে না শেখ হাসিনা কখন সিদ্ধান্ত দেবেন। সুতরাং যদি এক ব্যক্তি শাসনের দেশে পরিণত হচ্ছে এবং এক ব্যক্তির দেশের শাসনের কারণে আজকে ভারত বলেন, মিয়ানমার বলেন, অন্য যারা আছে তাও কিন্তু বলতে পারছে না। তারা মানুষের জীবনের সমস্যা নিয়ে তারা রচিততা করেন। জীবিত মানুষকে মেরে ফেলা হয়, সীমান্ত গুলি করে লাশ ফেলে ফেলার জন্য ভারতের হাতে পায়ে ধরাধরি করেন। এই অথর্ব অদক্ষ ভারতের অনুগত এই সরকারকে আমরা চাই না। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, যেটা ভারতের